আর মাত্র কয়েক ঘন্টা, কাল সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। জেলায় জেলায় পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা, কারণ নিরাপত্তা বলয়ে মোড়া ঝাড়গ্রামের সব পরীক্ষা কেন্দ্র। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর। একাধিক নিয়ম জারি শিক্ষা পর্ষদে। সরাসরি চলে যাব, রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু আরো বিস্তারিত বলবে। রাজু, দেখো, প্রথমত বলে রাখি, প্রশাসনের তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষত পুলিশের তরফ থেকে বিভিন্ন মোড়ে তাদের বিশেষ নজরদারি থাকছে, এবং যে সমস্ত জঙ্গল রাস্তা রয়েছে সেই সমস্ত জায়গায় যেমন পুলিশের কড়া ব্যবস্থাপনা থাকছে। কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে সেখানে পুলিশ তাদের সমস্ত রকমের সহযোগিতা করবে, এবং পুলিশের তরফ থেকে বিভিন্ন হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন মোড়গুলোতে সিভিকে দ্বারা তারা নিয়ন্ত্রণ রাখবেন এবং নজরদারি রাখবেন পরীক্ষার্থী যাদের যাচ্ছেন পরীক্ষা কেন্দ্রে তাদের কোনো সমস্যা যাতে না হয়। আর তার পাশাপাশি যদি দেখা হয়, যে সমস্ত জঙ্গল এলাকা রয়েছে যেখানে হাতি বা বাঘের ভয় রয়েছে, সেই এলাকাগুলোতে বিশেষত বন দপ্তরের তরফ থেকে বিশেষ ব্যবস্থা থাকছে, এবং বন দপ্তরের তরফ থেকে ঝাড়গ্রামের বনাঞ্চলেও বাড়তি সতর্কতা রয়েছে। যেমনটা রাজু আমাদের জানাচ্ছিল যে প্রশাসন সতর্ক রয়েছে, মোড়ে মোড়ে সিভিক ভলেন্টিয়ার থাকবে, পুলিশের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে, এবং হেল্পলাইন নম্বর সেটাও চালু করা হয়েছে। অন্যদিকে বনাঞ্চলেও বাড়তি সতর্কতা। কি কি সতর্কতা নেওয়া হয়েছে? আমার সঙ্গে রাজু রয়েছে। রাজু, মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও কি বন দপ্তর আলাদা সতর্ক? এবং বন আধিকারিকরা জঙ্গলের বিভিন্ন প্রান্তে এবং দেখো, একদমই মাধ্যমিকের মতোই বন দপ্তরের তরফ থেকে উচ্চ মাধ্যমিকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যে বনাঞ্চলে বাঘের ভয় রয়েছে, সেই বনাঞ্চলে যে সমস্ত গ্রামগুলি রয়েছে, সেই গ্রামের থেকে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসবেন, যে তাদের যে পরীক্ষা কেন্দ্র পড়েছে সেখানে তাদেরকে নিয়ে আসার জন্য বাড়তি ব্যবস্থা করা হয়েছে। গতবারে প্রশাসনের তরফ থেকে পাস করা হয়েছিল, এবারেও সেই জায়গাগুলোতে গাড়ি করা হচ্ছে। আর যে সমস্ত জায়গায় পরীক্ষার্থীরা নিজেরা আসবে, সেখানেও বাড়তি ব্যবস্থাপনা করা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে। আর বিশেষত যদি দেখা হয়, জঙ্গলমহলে সারা বছরই হাতি থাকে, সেক্ষেত্রে যে যে জায়গায় হাতি রয়েছে সেখানে যেমন ঐরাবত গাড়ি থাকছে, বন দপ্তরের অন্যান্য গাড়ি থাকছে, এবং বন দপ্তরের যে কর্তারা রয়েছেন বিভিন্ন রেঞ্জে, সেই সমস্ত কর্তারা সেখানে থাকছেন। একটি গাড়িও মজুদ থাকছে সেখানে, ছাত্রছাত্রীদের যাতে কোনো সমস্যা না হয় তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে। বেশ।